নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। রমা মুম্বাই ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে শুভ মহা অষ্টমী, তোমাদের সকলকে শুভ শারদীয়ার অনেক অনেক শুভেচ্ছা। এখন বাজে সকাল 7:30। সকাল 7:30টার সময় আমরা ঘর থেকে বেরিয়ে গেছি। না, আজকে আমাদের কাছের পুজো প্যান্ডেলে যাচ্ছি না, কাছে সমস্ত ঠাকুর দেখা হয়ে গেছে। আজকে চলে এসেছি আমরা একটু দূরের ঠাকুরগুলো দেখা বাকি ছিল। তো আজকে অষ্টমীর দিনকারে প্রথমেই যেখানে চলে আসলাম সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন। হ্যাঁ, আমাদের ওখান থেকে ট্রেন ধরে রামকৃষ্ণ মিশনে এসে পৌঁছালাম। সকাল 7:30টায় ঘর থেকে বেরিয়েছি, 8টার সময় ট্রেন ধরেছি, এখন 9টা বাজে। 9টার সময় আমরা রামকৃষ্ণ মিশনে এসে পৌঁছে গেছি। তো আজকে এখানে এত তাড়াতাড়ি আসার কারণটা হলো আমি কুমারী পুজো দেখতে চাই। আমার জীবনে এ যাবৎ আমি কুমারী পুজো কখনো দেখিনি। তো সেই কুমারী পুজো দেখার জন্যই আজকে একদম সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গেছিলাম। তো ঠিক টাইমে এসে পৌঁছেছি। এখন এই সবাই বলল এখানে কুমারী পুজো চলছে। তো চলো আমরা ভেতরে যাই এবং মায়ের দর্শন করি আর কুমারী পুজো দেখি। এই হলো হলের এন্ট্রান্স। এখান থেকেই ঢুকতে হবে, এই যে দরজা। তো এই দরজা দিয়ে ভেতরে ঢুকতে হবে। রামকৃষ্ণ মিশন চত্বরের মধ্যেই হল এবং সেই হলের মধ্যেই পুজো হয়। হলের বাইরেও প্রচুর চেয়ার রাখা রয়েছে, যেহেতু হলের ভেতরে এত মানুষের জায়গা হবে না। তো যারা ভেতরে যায়নি তারা কিন্তু বাইরে বসে আছে এবং বাইরে বসে বড় স্ক্রিনে মায়ের দর্শন করছে। আর এই যে আমরা ভেতরে এসে গেছি, দেখো ভেতরে কিন্তু এই যে কুমারী পুজো চলছে। আমার বহু দিনের ইচ্ছা আজকে পূর্ণ হলো। আমি কোনো দিনও কুমারী পুজো দেখিনি, দেখার ভীষণ ইচ্ছা ছিল। একদম শুরু থেকে দেখতে না পারলেও মাঝখান থেকেই আমি দেখা শুরু করলাম। পুজো নাকি অনেকক্ষণ আগে শুরু হয়েছে। তো যাই হোক, এই দেখো মাকে সবে মালা দান করা হলো, সবে মালা পরানো হলো। এবার দেখো ভোগ খাওয়ানো হচ্ছে। ঠাকুরমশাই নিজে হাতে মাকে খাবার খাইয়ে দিচ্ছে। এই দেখো দেখো ছোট্ট কুমারী মা নিজে হাতে আবার খাবার তুলছে, নিজে হাতেও খাবার তুলে মুখে দিচ্ছে। কি সুন্দর দেখতে, কি যে সুন্দর দেখতে মেয়েটা, কি বলবো। ছোট্ট একটা মেয়ে, কত বছর বয়স হবে? 4-5 বছর বোধহয় বয়স হয় না? 5 বছরের উপরে মেয়েদের বোধহয় কুমারী পুজো করে না, জানি না আমি ঠিক। তো যাই হোক, দেখো কি সুন্দর দেখতে মেয়েটা, কি শান্ত, চুপ করে বসে আছে, কি শান্ত। খাওয়ানোর পরে আবার মুখ মুছে দিল রুমাল দিয়ে। এইবার দেওয়া হচ্ছে পান, একটুখানি পান ছিঁড়ে মুখে দেওয়া হয়েছে। কি সুন্দর চুপ করে বসে আছে। আর এদিকে ডান দিকে দেখো মা দুর্গা তার 4 ছেলে মেয়েকে নিয়ে রয়েছে। রামকৃষ্ণ মিশনের মা দুর্গার চোখ টানা টানা থাকে। এই মা দুর্গা একটু দেখতে আলাদাই হয়। তোমরা যারা দেখেছো রামকৃষ্ণ মিশনের ঠাকুর তারা জানো। তো এখানে বরাবর এক চালার ঠাকুর হয় এবং ওই একই রকমের দেখতে ঠাকুর হয়, একই রকমের গায়ের রং থাকে প্রতিবার। গণেশের গায়ের রং থাকে লাল, মাথাটা থাকে সাদা। আর মা দুর্গার রং থাকে পুরো হলুদ। মা সরস্বতীর সাদা রং থাকে, মা লক্ষ্মীরও হলুদ রং থাকে। আর এখানে সবথেকে স্পেশাল হচ্ছে মহিষাসুরের রং থাকে কিন্তু সবুজ। প্রতি বছর দেখে মনে হয় সেই একই মা দুর্গার প্রতিমাই রয়েছে এখানে রাখা। তো দেখো এখানে দুরকমভাবে বসার জায়গা করা হয়েছে। বাঁ দিকে রয়েছে মা দুর্গার, বাঁ দিকে রাখা হয়েছে পুরুষদের জায়গা এবং ডান দিকে রাখা হয়েছে মহিলাদের জায়গা। তো আমি মহিলাদের জায়গাতে বসে আছি, যেহেতু ঢুকতে একটু লেট হয়েছে। তো একদম মা দুর্গার মুখোমুখি তো বসতে পারিনি, সাইড হয়ে বসতে হয়েছে বলে আমি কিন্তু সামনাসামনি মা দুর্গাকে তোমাদেরকে দেখাতে পারছি না। তোমরা এখান থেকেই মা দুর্গাকে দর্শন করো। আমি একটু সাইড হয়ে বসে আছি। তোমাদেরকে পুরো হলটাই একটু দেখানোর চেষ্টা করলাম। দেখেছো কেমন ভিড়? প্রচুর লোক, প্রচুর লোক। এত বড় হলটা পুরো ভরে গেছে। আবার বাইরে তো চেয়ারে প্রচুর মানুষ বসা, এছাড়াও আরও মানুষ তো পুরো রামকৃষ্ণ মিশন এরিয়া চত্বরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যাই হোক, দেখো এখন মা কুমারীর আরতি চলছে।
আরতি হয়ে যাওয়ার পরে এইবার সমস্ত স্বামীজিরা মায়ের পায়ে পুষ্পাঞ্জলি অর্পণ করছেন। ओम विजयश्री तुम्हारी पूजा करवानी जब वैकुंठम दातम तद दोष प्रशमनाय श्री विष्णु शरणम वैश्य ओम विष्णु ओम विष्णु ओम विष्णु। जय श्री गुरु महाराज जी की जय, जय महामाई की जय, जय स्वामी जी महाराज जी की जय, जय কুমারী মায়ের পুজো সম্পূর্ণ হলো। আমি তো ভীষণ খুশি আমি আজকে এই কুমারী পুজো দেখতে পেয়ে। মাকে কোলে নিয়ে স্বামীজিরা দেখো পুরো এই জায়গাটা একটুখানি ঘোরাচ্ছেন। এবার শুরু হয়েছে মা দুর্গার পূজা। এই মা দুর্গার পূজা হবে মা লক্ষ্মীর পূজা, মা সরস্বতীর পূজা, গণেশের পূজা, কার্তিকের পূজা, মহিষাসুরের, সিংহর, সমস্ত বাহনের পুজো সব কমপ্লিট হওয়ার পরে তারপরে হবে পুষ্পাঞ্জলি। তো এখন সবে পুজো শুরু হয়েছে, পুজো শেষ হতে এখনও অনেক দেরি। আমরা কিন্তু বসে আছি ধৈর্য ধরে। এদিকে আমার ছেলে ওর একটু কষ্ট হচ্ছে, ওকেও তো আজকে না খাইয়ে নিয়ে এসেছি। তিনজন একসাথে মহা অষ্টমীর অঞ্জলি দেবো ভেবে, কিন্তু অঞ্জলি হতে এত লেট হবে আমি তো বুঝতে পারিনি। কারণ আমার তো কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে আমার ছেলের, তো ছোট মানুষ। তো যাই হোক, কেমন ভিড় হয়ে গেছে দেখতে পেয়েছো? এখন মানে লোকে আর ধরছে না, হলের বাইরেও এখন লোকে ধরছে না, প্রচুর লোক হয়ে গেছে, সবাই অঞ্জলি দেওয়ার জন্য বসে আছে। পুজো কমপ্লিট হওয়ার পরে মাকে দেওয়া হয়েছে ভোগ, ভোগের পরে হবে আরতি, তারপরে দেওয়া হবে পুষ্পাঞ্জলি। তবে এই এখনই আমাদের সবার হাতে ফুল দিয়ে দিয়েছে, যে ফুলটা হাতে ধরে বসে থাকো, আরতি হবে তারপরে অঞ্জলি দেওয়া হবে। তো যাই হোক, এত মানুষ তো ওরা একটু আগে থেকে ফুলটা দেওয়া শুরু করেছে। এই দেখো ফুল দিচ্ছে আর স্প্রে বোতলে করে জল দিচ্ছে। বেশ কিছু সময় ধরে আরতি হয়েছে, তারপরে পুষ্পাঞ্জলি হলো। তো পুষ্পাঞ্জলি হওয়ার পরে আমরা সবাই ফুলগুলোকে এই ঝুড়ি ঝুড়িতে করে দিয়ে দিয়েছি। এইবার এই ফুলগুলো চলে যাবে মায়ের চরণে। হল থেকে বাইরে বেরিয়ে লাইনে দাঁড়িয়ে আমরা নিয়ে নিয়েছি ভোগের প্রসাদ। প্রথমে ভোগের ফল প্রসাদকে নিয়েছি, তারপরে দেওয়া হয়েছে খিচুড়ি। শালপাতার বড় এক বাটি খিচুড়ি দেওয়া হয়েছে, অপূর্ব খেতে। এই এক বাটি খিচুড়ি খেলে পেটে আর একটু জায়গা থাকার কথা নয়। আমাদের মতনই সবাই কিন্তু খুব আনন্দ করে এই ভোগ প্রসাদ গ্রহণ করছে। এইবার আমরা রামকৃষ্ণ মিশন থেকে বেরিয়ে ওলা বুক করে নিয়েছি, ওলাতে করে চলে যাচ্ছি সেলিব্রিটি পুজো দেখতে। মুম্বাইয়ের যে পুজোটা না দেখলে দুর্গাপুজোর দর্শনই অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে সেলিব্রিটি পুজো দেখতে, যেটা ফেমাস রানী মুখার্জির পুজো বলে। চলে এসেছি আমরা সেখানে। বাইরেটাও কিন্তু প্রচুর বড় এরিয়া নিয়ে করা হয়েছে। দেখো বাইরেটাতে লোকে গিজগিজ করছে। এই হচ্ছে এন্ট্রি। তো আমরা এন্ট্রি দিয়ে সোজাসুজি ভেতরে যাচ্ছি, আর মনের মধ্যে প্রচুর আশা রেখেছি, না জানি আমরা কত সেলিব্রিটিকে দেখতে পাবো, বিশেষ করে রানী মুখার্জি, তাকে তো না দেখলে হবেই না। তো চলে এসেছি আমরা ঠাকুরের সামনে, প্রচুর ভিড় ঠেলে। দেখো এই হচ্ছে প্রতিমা, কি যে সুন্দর দেখতে এই প্রতিমা, কি বলবো।
এই দেখো, তোমরা একে চেনো, এর নাম বোধহয় দেবলীনা, তাই না? অনুপমা সিরিয়াল করছেন, তো এই হচ্ছেন তিনি। এই দেখো পোজ দিচ্ছেন ক্যামেরার সামনে। আর এই পাশ থেকে রানী মুখার্জি আসছে, রানী মুখার্জি এই দেখতে পেয়েছি, চলে আসছে। তোমরা তাকিয়ে থাকো, অধীর আগ্রহ তাকিয়ে থাকো, রানী মুখার্জি পিছন থেকেই আসছেন। এই দেখো চলে এসেছেন রানী, এই যে লাল টুকটুকে শাড়ি পরে, উফ কি সুন্দর দেখতে, কি যে গ্ল্যামার, কি বলবো, অপরূপ দেখতে রানী। দেখতে পেলে এক ঝলকই দেখা গেল। এত ভিড় ঠেলে কি করে সামনে যাব বলো, কি করে খুব ভালো করে ভিডিও নেব, সেটা আর নেওয়া হয়নি। যাই হোক, আমরাও যতটুকু দেখলাম তোমাদেরকেও ততটুকুই দেখালাম। ঠাকুরটা দেখো, ঠাকুরটা সত্যি বলছি ভীষণ সুন্দর দেখতে, ভীষণ সুন্দর। লাল পেরে সাদা শাড়ি পরানো হয়েছে মা দুর্গাকে, আর মা লক্ষ্মীকে লাল টুকটুকে বেনারসি, আর মা সরস্বতীকে হলুদ রঙের বেনারসি। এই দেখো আর একজন, একে তো তোমরা সবাই চেনো, সুমনা, যে কপিল শর্মা শোতে থাকে সেই সুমনা। আর তার পিছনে দেখতে পাচ্ছ লাল পেরে সাদা শাড়ি, মাথায় ফুল দেওয়া, ওনারা দুইজনও কিন্তু দুইজন সেলিব্রিটি, দুজনই বাঙালি, যদিও তাদের নাম আমি জানি না। এই দেখো সুমনা স্টেজে উঠলো, সঙ্গে কালো শাড়ি পরা উনি কে, আমি কিন্তু ওনার নাম জানি না, তোমরা কেউ চিনলেও চিনতে পারো। আচ্ছা, স্টেজের বাঁদিকে মানে আমাদের ডান দিকটাতে একটুখানি খেয়াল করো, এই ভদ্রলোকের মাথার কারণে আমি ভালো করে দেখাতে পাচ্ছি না। এই যে দেখো, এই যে দেখতে পাচ্ছ লাল পেরে সাদা শাড়ি 8 পুরো করে পরা, একদম উপরে একটা খোপা করা, ও হচ্ছে কিন্তু কাজলের বোন তানিশা মুখার্জি। তোমরা দেখো শুধু ভেতরটা কতটা বড়, আর খুব সুন্দর ডেকোরেশন, ভীষণ সুন্দর ডেকোরেশন, ঝাড়বাতিগুলো দিয়ে খুব সুন্দর ডেকোরেশন করেছে। আর প্লাস হচ্ছে যে কারুকার্যগুলো করা রয়েছে সেগুলোও কিন্তু দারুণ, খুব সুন্দর। ভেতরে একসাথে প্রচুর লোক দাঁড়িয়ে একসাথে ঠাকুর দেখতে পারবে, সেই ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। আর এই স্টেজের উপরে উঠে সবাই মায়ের দর্শন করছে, আর যারা সেলিব্রিটি তারা পোজ দিচ্ছে ক্যামেরার সামনে, তারপরে নেমে যাচ্ছে স্টেজ থেকে। এই যে দেখো তানিশা মুখার্জি, এই যে লাল পেরে সাদা শাড়ি পরা, ওই যে ফোনে কথা বলছে, উপরে একটা খোপা করা। আর এইবার ক্যামেরা নিয়ে সমস্ত ক্যামেরাম্যানরা সামনে দাঁড়িয়ে পড়লো হুড়মুড় করে, কোনো অন্য দর্শনার্থীদের সামনে যেতে দিল না। তার কারণ হচ্ছে এইবার আসবে কিন্তু প্রিয়াঙ্কা চোপড়া আসার জন্য জায়গাটাকে একদম খালি করে দেওয়া হয়েছে, আর ওদিকে ক্যামেরাম্যানরা সামনে দাঁড়িয়ে পড়েছে, কিন্তু কখন আসবে সেটাই বুঝতে পারছি না, শুধু শুনলাম প্রিয়াঙ্কা চোপড়া আসছে। তো আমরা আর দাঁড়াতে পারবো না, আমাদেরকে এবার বার করে দেবে, কারণ অনেকক্ষণ হয়ে গেল এখানে দাঁড়িয়ে রয়েছি। ভেতরে এত সিকিউরিটি গার্ড রয়েছে কি বলবো, আর সব্বার কাছে শুধু বাঁশি, আর বাঁশিটা বাজিয়েই যাচ্ছে, বাঁশির সদ্ব্যবহার তারা খুব করছে। তো এত বাঁশি বাজাচ্ছে যে এখানে আর দাঁড়ানোর উপায় নেই, এবার আমাদেরকে বেরিয়ে যেতে হবে। তো আমরা প্রিয়াঙ্কা চোপড়াকে আর দেখতে পেলাম না, শুধু তোমরা দেখো স্টেজের যে দুদিকেই কিন্তু একদম গোল টেবিলের মতন করে জটলা পাকিয়ে সব সেলিব্রিটিরা গল্প করছে। তবে এখানে অনেকেরই নাম আমি জানি না, অনেকেই হয়তো ছোটো পর্দার হিরো হিরোইন হবেন। তো যাই হোক, প্রতিমাটাকে আরেকবার তোমাদের দেখাই। প্রতিমা কিন্তু ভীষণ সুন্দর, দারুণ দেখতে। আর এখানে কিন্তু পুজো হচ্ছে, দেখো এখনও বোধহয় সন্ধি পুজো চলছে, সন্ধি পুজোর আয়োজন চলছে হয়তো। তো এই হচ্ছে লোকারণ্য জায়গা, প্রত্যেকে দাঁড়িয়ে রয়েছে রানী মুখার্জি কাজল ঝলক দেখবার জন্য। তো যাই হোক, আমরাও এক ঝলক দেখতে পেয়েছি, তবে কাজলকে দেখতে পেলাম না। বেটার লাক নেক্সট টাইম, দেখা যাবে পরের বছর আবার। তো যাই হোক, এবার আমরা বেরিয়ে যাচ্ছি। বেরোতে ডেকোরেশনটা একবার দেখাই। দেখো কি সুন্দর গঙ্গা আরতির দৃশ্যটাকে তুলে ধরা হয়েছে, দেখতে পাচ্ছ গঙ্গা আরতির দৃশ্যটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এটা কিন্তু একটা সাইড দিয়ে করা হয়েছে একদম, আর মাঝখানের জায়গাগুলো কিন্তু বেশ সুন্দর একটা রাজমহলের মতন করে ব্যাপারটা দেখানো হয়েছে, বেশ ভালো লাগছে দেখে ডেকোরেশনটা। তো আবার পরের বছর দেখা যাবে। এইবার আমরা বেরিয়ে যাচ্ছি, কারণ আর এখানে দাঁড়াতে দিচ্ছে না। এইবার আমরা চলে এসেছি আরও আর একটা ফেমাস পুজো মণ্ডপে। এটা হচ্ছে গায়ক অভিজিৎ ভট্টাচার্যের পুজো বলেই প্রসিদ্ধ। তো আমরা সেখানে চলে এসেছি লোখান্ডবালা দুর্গোৎসবের প্রতিমা দর্শন করতে। এই দেখো, এতদিনে তোমরা নিশ্চয়ই প্রত্যেকে দেখে নিয়েছো ফোনে, আমিও তাই দেখেছি। তো আজকে এই যে চলে আসলাম সামনাসামনি দেখবার জন্য। সত্যি এখানকার প্রতিমা না প্রতি বছর খুব সুন্দর হয়, ভীষণ সুন্দর হয়, আর ডেকোরেশনটাও বেশ অনোখা থাকে। দেখো এই বছরের ডেকোরেশনটাও কলা পাতা, শঙ্খ, আর দেখো মায়ের পিছনের যে লম্বা একটা করা হয়েছে ওটার মধ্যে রয়েছে শাখা, পলা, চুড়ি। কি সুন্দর না ডেকোরেশনটা, সম্পূর্ণ অনোখা ডেকোরেশন হয় কিন্তু এখানে, বেশ ভালো লাগে। আর প্রতিমাও এত সুন্দর হয়, ভীষণ সুন্দর প্রতিমা। আর এখানেও দেখতে পাচ্ছ লোকারণ্য, দেখো লোকে গিজগিজ করছে।
এই সময়টা একটু হালকা থাকার কথা ছিল, কিন্তু তারপরেও আমরা প্রচুর লোক দেখতে পাচ্ছি, কারণ এই টাইমটা একটুখানি সবারই রেস্ট নেওয়ার টাইম। এই টাইমটাতে কেউ বেরোয় না, মানে ওই 3:30 4টে এই টাইমটাতে কিন্তু লোকজন খুব একটা বেরোয় না। এরপর থেকে 5টা 5:30 6টার দিক থেকে ভিড় হতে শুরু করে। তো যাই হোক, এখনও প্রচুর লোক রয়েছে। তো প্রতিমা দর্শনের পরে আমরা যাচ্ছি এবার এক্সিবিশন দেখতে। দেখো এখানে প্রচুর স্টল রাখা রয়েছে, প্রচুর স্টল হয়েছে এখানে। জামা কাপড়, শাড়ি, জুয়েলারি, কি কিনবে সমস্ত কিছুর শপ কিন্তু এখানে রয়েছে। আর প্রত্যেকটা শপে বেশ ভালো লোক দেখতে পাচ্ছি, মানে এখান থেকে লোকজন কেনাকাটাও করে। তো যাই হোক, আমাদের কিছু কেনাকাটার নেই, আমরা শুধু ঘুরে সবটা দেখছি। এখানে শাড়ি জামা কাপড় যেগুলো বিক্রি হচ্ছে এগুলো সব কিন্তু আমাদের বেঙ্গল স্পেশাল, জানো। আর সেগুলো প্রচুর দামে, মানে ডবল দামে বিক্রি হচ্ছে এখানে। এইবার আমরা চলে এসেছি খাবারের সেকশানে। এখানে দেখো প্রচুর স্টল রাখা রয়েছে। তবে একটা কথা তোমাদেরকে বলি আমি, মুম্বাইয়ে যারা ঠাকুর দেখতে বেরিয়েছো তারা জানো, মুম্বাইয়ের যে কোনো প্যান্ডেলে, মানে বাঙালি দুর্গাপুজোর প্যান্ডেলে যেখানেই তুমি বাঙালি খাবার দেখতে পাবে, সেই খাবারগুলো কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে দামে আছে তার 4 গুণ বেশি দামে এখানে বিক্রি হয়। কলকাতার একটা রসগোল্লা যদি 20 টাকার পিসের হয়, সেটা কিন্তু এখানে 60 টাকা কি 80 টাকা পিস। এটা একটা এক্সাম্পল দিলাম। এইরকমই কিন্তু 4 গুণ বেশি দামে এখানে বিক্রি হয়। ও ফুচকা, এখানে দেখো ফুচকা দেখতে পাচ্ছ, ফুচকা এবং ঝালমুড়ি, দেখো কলকাতা ঝালমুড়ি, আর রয়েছে ফুচকা। তো ফুচকার প্রাইস শোনো, 6টা ফুচকা 100 টাকা, 6টা ফুচকা 100 টাকা। এবার তুমি বলো কি বলবে। তো এই হচ্ছে এখানকার ব্যাপার। তবু দেখো ভিড়, তবু দেখো মানুষ কিন্তু ঠিক খাচ্ছে, এবং সব কিন্তু বাঙালিরাই খাচ্ছে। আসলে একটা কথা আছে না, শখের দাম লাখ টাকা। তো সেই হচ্ছে ব্যাপার। যেহেতু এই জিনিসগুলো আমরা এখানে পাই না, যেমন এই যে কলকাতার নানান রকমের মিষ্টি, প্লাস হচ্ছে কলকাতার মতন করে মাখা ঝালমুড়ি, তারপরে হচ্ছে কলকাতার মাখা ফুচকা, মানে কলকাতার ফুচকা, কলকাতার সেই টক জল, সেই আলু মাখা, সেগুলো তো এখানে পাওয়া যায় না। তো যে কারণে মানুষ 4 গুণ বেশি দাম দিয়ে কিনেও খাচ্ছে। আমাদের ওখানকার একটা এগ রোল এখানে 250 টাকা দাম, ভেজ রোল 200 টাকা দাম। আর এই দেখো, এবার আমরা কি নেব ভাবতে ভাবতে আমরা খুঁজে পেয়েছি বিরিয়ানি। তো আমার ছেলে বলছে মাম্মা বিরিয়ানি খাবো। অ্যাকচুয়ালি ননভেজ তো আমরা এই কয়দিনে খাইনি। তো এবার ও বলছে মাম্মা আজকে চিকেন বিরিয়ানি নাও। তো আমরা নিলাম 1 প্লেট চিকেন বিরিয়ানি। এইটুকু প্লেটের ওইটুকু বিরিয়ানি হচ্ছে 1 প্লেট, এবং এইটুকু 1 প্লেট বিরিয়ানির দাম নিল 350 টাকা। এর হাফ হচ্ছে 250 টাকা। তো আমরা হাফ নিয়ে কী করবো, আমরা ফুল 1 প্লেট বিরিয়ানি নিলাম, তাও ওইটুখানি প্লেট। যাই হোক, ওটাই আমরা 3 জনে এখন খাবো। খেয়ে আমরা এখান থেকে বেরিয়ে যাব আবার অন্য জায়গায়। লোখণ্ডওয়ালা দুর্গোৎসব দেখে আমরা চলে আসলাম এবার দাদরে। দাদরেও একটা খুব পুরনো পুজো হয়, বহু পুরনো। এবছরও সম্ভবত 90 বছরে পদার্পণ করেছে। তো আমরা সেই পুজোটা দেখতে যাওয়ার আগেই শপিং মলের সামনে দেখতে পাচ্ছি একটা মা দুর্গার পুজো এখানে হয়েছে। তবে এখানে মা দুর্গা মহিষাসুর বধ করছেন না, এখানে মা দুর্গা তার 4 ছেলে মেয়েকে সাথে নিয়ে নেই। এখানে মা দুর্গা শুধুমাত্র লক্ষ্মীকে সাথে নিয়ে আছে এবং সিংহের উপরে বসে আছে। তো এই পুজোটা হয়েছে কিন্তু শপিং মলের মধ্যে। দেখো এটা একটা মার্কেট এরিয়া, দেখেছো, এই শপিং মলেই এখানে পুজো হয়েছে। এইমাত্র এখানে আরতি হলো, আর এখন ফল প্রসাদ বিতরণ করা হলো। আমরা নিয়েছি প্রসাদ। কি সুন্দর দেখাচ্ছে মা দুর্গা এবং মা লক্ষ্মী। লাল শাড়ি পরে রয়েছে, লাল বেনারসি শাড়ি। এইবার পথে আরও আরেকটা দর্শন করছি আমরা, নবদুর্গা দর্শন। এই দেখো এখানে এইমাত্র যজ্ঞ হয়েছে, যজ্ঞর ধোঁয়াতে পুরো জায়গাটা ভরে রয়েছে। যজ্ঞ চলছে এখনও এখানে, প্রচুর ভিড় এখন এখানে। তো আমরা রাস্তায় যখন মায়ের দর্শন পাচ্ছি, কেন করব না। তো আমরা প্যান্ডেলের ভেতরে ঢুকেছি, মায়ের দর্শন করছি আমরা। এইবার আমরা চলে যাচ্ছি দাদরের মেইন দুর্গাপুজোর প্যান্ডেল দর্শনে। এই দুর্গাপুজোটা হয় কিন্তু একটা গণেশ মন্দির আর কালী মন্দির, তার মাঝখানে শিবাজি পার্ক যে ময়দান, সেই ময়দানে পুজোটা হয়। যারা মুম্বাইতে থাকে তারা মোটামুটি সবাই এই পুজোটা দর্শন করতে আসে, কারণ এটা বহু পুরনো পুজো। এই বছর এই পুজোটা 90 বছরে পদার্পণ করেছে। এই হচ্ছে গণেশ মন্দির, গণেশ মন্দির, আর তার ঠিক পাশেই রয়েছে বহু পুরনো কালী মন্দির। তো তার মাঝখানে মাঠে হচ্ছে এই পুজো। এই দেখো, এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে এন্ট্রান্স। আর এই দেখো বাইরেই লেখা রয়েছে 90th দুর্গোৎসব, 90th দুর্গোৎসব। দেখতে পাচ্ছ, বেঙ্গল ক্লাব, শিবাজি পার্ক, মুম্বাই।
তো এখানে কিন্তু এখন প্রচুর ভিড়। এখানে শুধুমাত্র বাঙালি নয়, বাঙালি নন বেঙ্গলি সবাই কিন্তু এখানে আসে এবং মায়ের দর্শন করে। প্যান্ডেলটা বাইরে থেকে দেখো খুবই সুন্দর দেখতে লাগছে। এখানে যে থিমটা করা হয়েছে সেটা বাইরেটা দেখেই বোঝা যায় অপারেশন সিন্দুরের থিম করা হয়েছে। মানুষের ভিড় দেখলেই তোমরা বুঝতে পারছো যে আমাদের কলকাতায় মানুষের মধ্যে যেমন সব বাঙালিদের মধ্যে ক্রেজ রয়েছে দুর্গাপুজো নিয়ে, দুর্গাপুজো ঠাকুর দেখা নিয়ে, পশ্চিমবঙ্গের বাইরে শুধু মুম্বাইতে বসেও কিন্তু বাঙালিদের মধ্যে সেই একই ক্রেজ রয়েছে। সমস্ত বাঙালিরা কিন্তু এই সময় বেরিয়ে পড়ে ঠাকুর দেখার জন্য। একজন আরেকজনের থেকে ঠিকানা নেয় কোথায় কোন পুজো হচ্ছে, ঠিকানা জেনে সবাই বেরিয়ে পড়ে ঠাকুর দেখার জন্য। দেখো এই প্যান্ডেলের ভেতরটা বেশ একটা রাজপ্রাসাদ টাইপের ডেকোরেশনটা করা হয়েছে, কিন্তু সব জায়গাতেই অপারেশন সিন্দুরের পোস্টারগুলোকে লাগানো হয়েছে। বেশ ভালো লাগছে। যেখানে মা দুর্গা নিজেই অশুভ শক্তির বিনাশ করেছেন, সেখানে অপারেশন সিন্দুর তো সেই একই বিষয়। সেই অপারেশন সিন্দুরের সমস্ত পোস্টার, সমস্ত থিমগুলোকে পোস্টার রূপে এখানে কিন্তু রাখা হয়েছে, যেটা দেখতে সত্যি খুব ভালো লাগছে। আর প্যান্ডেলের ভেতরটা দেখো কত বিশাল, কি বিশাল বড় এরিয়া নিয়ে করা হয়েছে। একসাথে প্রচুর মানুষ কিন্তু এখানে রয়েছে, প্রচুর মানুষ একসাথে মায়ের দর্শন করছে। আর সাথে সাথে প্যান্ডেলের ভেতরে কিন্তু প্রোগ্রামও চলছে। প্যান্ডেলের ভেতরেই প্রোগ্রাম চলছে, মায়ের স্টেজের কিছুটা দূরে, কিছুটা গ্যাপেই প্রোগ্রামও চলছে। আমরা দেখো লাইনে দাঁড়িয়েছি, আমরা মায়ের সামনে থেকে মাকে দর্শন করব বলে লাইনে দাঁড়িয়ে রয়েছি। লাইন একটু একটু করে সামনের দিকে এগোচ্ছে। মায়ের রূপটা দেখো কত সুন্দর, কিন্তু আমি এখানে ক্যামেরাটাকে স্থির রাখতে পারছি না, কারণ সামনে দাঁড়াতে দিচ্ছে না। আমি হাঁটতে হাঁটতে ক্যামেরা করেছি বলে ভালো করে তোমাদেরকে দর্শন করাতে পারলাম না। মায়ের মুখটা কিন্তু সত্যি ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এই দেখো এখানে প্রোগ্রাম চলছে। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। আজকে মুম্বাইয়ের সবথেকে ফেমাস 4টে দুর্গাপুজো তোমাদের সাথে শেয়ার করেছি। প্রথমেই শেয়ার করেছি মুম্বাইয়ের সবথেকে ফেমাস রামকৃষ্ণ মিশনের পুজো, তারপরে রানী মুখার্জির পুজো লোখানবালা দুর্গোৎসব, তার সাথে রয়েছে দাদরের সবথেকে পুরনো পুজো। কোন পুজো প্যান্ডেলটা তোমাদের সবথেকে বেশি ভালো লেগেছে, সবথেকে আকর্ষণীয় মনে হয়েছে, তোমরা কিন্তু কেউ কমেন্টে জানাতে একদম ভুলবে না। প্রত্যেকে জানাবে মুম্বাইয়ের এই ফেমাস 4টে পুজো দর্শন করে তোমাদের কেমন লাগলো। আর হ্যাঁ, সাথে সেলিব্রিটি দেখেও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবে, আর নতুন বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে লাইক করে সাবস্ক্রাইব করে সাথে থেকো। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।